হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ডাটা স্ট্রাকচারের এই নতুন প্লেলিস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ডাটা স্ট্রাকচার কি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমাদেরকে জানতে হবে হচ্ছে ডাটা কি। ডাটা হচ্ছে র আনঅর্গানাইজড ফ্যাক্টস অর ভ্যালুস দ্যাট বাই দেমসেলভস মে নট হ্যাভ মিনিং। ডাটা হচ্ছে র এবং আনঅর্গানাইজড ফ্যাক্টস অর ভ্যালুস যাদের নিজেদের কোনো মিনিং নেই। এটা নাম্বার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ইমেজ হতে পারে, সাউন্ড হতে পারে, সিম্বল হতে পারে। এর উদাহরণ যদি আমরা দেখি, বিভিন্ন সংখ্যা যেমন ৭৫, ৮৫, ৯০, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস যেমন হচ্ছে রাইস, ভেজিটেবলস, এগুলো হচ্ছে আমাদের ডাটা। মিনিংফুল কোনো কিছু বের করার জন্য আমাদেরকে ইনফরমেশন কি সেটা সম্পর্কে জানতে হয়। ইনফরমেশন তাহলে কি? ইনফরমেশন ইজ প্রসেসড, অর্গানাইজড অ্যান্ড মিনিংফুল ডাটা দ্যাট ইজ ইউজফুল ফর ডিসিশন মেকিং। এটার এক্সাম্পল যদি আমরা দেখি, এভারেজ মার্কস অফ দ্য ক্লাস ইজ 83। এখন আমরা বুঝতে পারছি যে ক্লাসের এভারেজ মার্ক হচ্ছে 83। এখন আমরা হচ্ছে একটা মিনিংফুল কিছু পেলাম, আমরা হচ্ছে একটা মিনিং খুঁজে পেলাম। আমরা র ডাটা গুলোকে ব্যবহার করার মাধ্যমে আমরা হচ্ছে এখানে একটা মিনিং খুঁজে পেলাম। আমরা যদি চা বানানোর উদাহরণ দিই, আমরা প্রথমে হচ্ছে দুধ দিই, এরপরে হচ্ছে আমরা চা পাতা দিই, এরপর হচ্ছে আমরা চিনি দিই, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা চা তৈরি করি। কিন্তু এটার যে উপাদানগুলো আছে যেমন হচ্ছে চা পাতা, দুধ, চিনি, এগুলোর মাধ্যমে আমরা কোনো একটা মিনিংফুল কিছু পাই না। আমরা যখন সেগুলোকে কম্বাইন করে কোনো একটা ডিশ তৈরি করি অথবা কোনো কিছু আমরা তৈরি করি, তখন সেটাকে আমরা ইনফরমেশন হিসেবে পাই। তাহলে ইনফরমেশনকে আমরা বলতে পারি এটা হচ্ছে ডাটা প্লাস কনটেক্সট প্লাস মিনিং, এই তিনটার মাধ্যমে আমরা হচ্ছে কোনো কিছু একটা ইনফরমেশন পাই। এখন আমাদের হচ্ছে ডাটাটা অ্যারেঞ্জ করা দরকার হয়, ডাটাটা ম্যানেজ করা দরকার হয়, এমনভাবে ম্যানেজ করা দরকার হয় যাতে আমরা একটা মিনিংফুল ইনফরমেশন খুঁজে বের করতে পারি। আমাদের যে ডাটাটা আছে সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে স্ট্রাকচার করার জন্য আমাদেরকে ডাটা স্ট্রাকচার শেখা প্রয়োজন বা জানা প্রয়োজন। তাহলে আমরা দেখে নিই ডাটা স্ট্রাকচার কি। A data structure is a way of organizing and storing data efficiently in memory. এখানে অ্যারের মাধ্যমে আমরা হচ্ছে নাম্বারগুলোকে স্টোর করেছি। এখন আমরা কেন ডাটা স্ট্রাকচার করব, এটার অ্যাডভান্টেজ গুলো কি কি? ডাটা স্ট্রাকচারের মাধ্যমে আমাদের লার্জ ডাটাকে আমরা অর্গানাইজড ওয়েতে স্টোর করতে পারি। আমরা হচ্ছে যে কোনো ডাটাকে আমরা হচ্ছে খুব সহজে কুইকলি খুঁজে বের করতে পারি। এখানে আমরা হচ্ছে স্ট্যাটিক মেমোরি এবং ডাইনামিক মেমোরি ব্যবহার করে থাকি। সেম স্ট্রাকচার আমরা বিভিন্ন মাল্টিপল প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করি, ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ডাটা স্ট্রাকচারে হেল্প করে। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। রিসেন্টলি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য। আমাদের চ্যানেলের যে কোনো আপডেট, পরবর্তী ভিডিও কি নিয়ে আসবে অথবা লেকচার নোট, সেগুলো সব এই চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সেও পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন। আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি। তাহলে দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।